আসসালামু আলাইকুম। আজকে আবারও আসলাম আপনাদের মাঝে। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব। সেই বিষয়টি হচ্ছে বিএনপি কি আমাদের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারবে বা আমাদের প্রত্যাশা কি তারা পূরণ করতে পারবে কিনা। ঠিক আছে, চলুন শুরু করা যাক। বাংলাদেশের ক্ষেত্রে বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল, নিঃসন্দেহে এটা বলা যায়। কারণ বাংলাদেশে বিএনপির মতো এত বড় দল এখন পর্যন্ত আর নেই। বিএনপি হচ্ছে একটি গণমানুষের দল এবং এতে প্রচুর ধরনের লোক রয়েছে, প্রচুর মতের লোক রয়েছে। এখন বিএনপি ক্ষমতার বাহিরে 16টি বছর। আমরা দেখেছি বিগতকালের যেসব সরকার যারা বাংলাদেশকে শাসন করেছে তারা কেউ ঠিকঠাক অবস্থায় বাংলাদেশকে নিয়ে যেতে পারেনি। প্রত্যেকেরই ব্যর্থতা ছিল, প্রত্যেকেরই দায়বদ্ধতা ছিল। সেই দায়বদ্ধতার চরম পৌঁছায় হচ্ছে শেখ হাসিনার আমলে, এবং তার সন্ত্রাসী লীগ আওয়ামী লীগ তা বাস্তবায়ন করে। তাই অভূতপূর্ব ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে গেছে এবং ইনশাল্লাহ কোনোদিনও তাদের অস্তিত্ব আর থাকবে না এই বাংলার জমিনে। শুধু আওয়ামী লীগ না, যারা ফ্যাসিবাদী আচরণ করবে তাদের কাউরই আর এই ঠাঁই হবে না এই বাংলার জমিনে। এখন বিএনপি তো এখন বৃহৎ রাজনৈতিক দল, এবং যদি সামনে নির্বাচন হয়, যদি সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে ধরেই নেওয়া যায় বিএনপি ক্ষমতায় আসবে। কারণ তাদের প্রচুর সমর্থন রয়েছে। কারণ এখন তো বাংলাদেশের মানুষ মার্কা চিনতে বলতে গেলেই ধানের শীষ আর হচ্ছে দাঁড়িপাল্লা। তো যদি ওই হিসাব করা যায় তাহলে হচ্ছে ধানের শীষে এগিয়ে থাকবে। এখন বিএনপি যদি ক্ষমতায় যায়, তারা কি আমাদের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারবে? দেখুন, বিএনপি টানা 16 বছর ক্ষমতার বাহিরে, এবং তাদের বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা রয়েছে। তাদের নেতাকর্মীদের, তাদের কর্মীদের, তাদের তৃণমূলের নেতৃত্বে ব্যাপক ধরনের সমস্যা রয়েছে, এবং তা পরিলক্ষিত হচ্ছে। যতদিন যাচ্ছে তা ব্যাপক আকারে পরিবর্তন দেখা যাচ্ছে। সো দ্যাট এই একটা পর্যায়ে দলের যে ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি তার দলকে যথেষ্ট পরিমাণ গুছিয়ে রাখার চেষ্টা করছে। কিন্তু বিএনপি এতই বড় দল যে সেটা কমান্ড করা এত সহজ কাজ না। কারণ তৃণমূলের কারাবাগকে কী কাজ করছে তা দলের হাইকমান্ড জানা সম্ভব না। সো দ্যাট এখানে একটি বিরাট শূন্যতা দেখা দিয়েছে। আবার এক্ষেত্রে বাংলাদেশের যদি রাজনীতিক পরীক্ষিত দেখা যায়, রাজনীতির মাঠটা পর্যালোচিত করে দেখা যায় যে বাংলাদেশের রাজনীতি হচ্ছে ক্যাডার ভিত্তিক। ক্যাডার ভিত্তিক বলতে আওয়ামী লীগ তার রাজনীতি চালিয়েছে দলীয় ক্যাডারের মাধ্যমে, প্রশাসনিক ক্যাডারের মাধ্যমে। আর বিএনপি তার ক্ষমতা চালিয়েছিল যে দলীয় বাহিরে ক্যাডারের ভিত্তিকে। দুই পার্থক্য, একটা আইনের মধ্যে আর একটা আইনের বাহিরে। তো এই জন্য দেখা যায় যে বাংলাদেশে যখনই কোনো রাজনৈতিক একটি গণস্ফুরণ বা কিছু একটা হয়, তখনই দেশে ব্যাপক সমস্যা হয় বা বিভিন্ন ধরনের বিচ্ছিন্ন ঘটনা ঘটে থাকে। বাংলাদেশের মূল কারণই হচ্ছে ক্যাডার ভিত্তিক রাজনীতি। এখান থেকে আমরা এখনও বের হয়ে আসতে পারিনি, কারণ আমরা এখনও সেই ক্যাডার ভিত্তিক রাজনীতিতেই আছি। যদি আওয়ামী লীগের দিনগুলো পর্যালোচনা করে দেখা যায় 2009-এর যে নির্বাচনটায় আওয়ামী লীগ কিন্তু সেই ক্যাডার ভিত্তিকভাবেই ক্ষমতায় এসেছিল, এবং তাদের ক্যাডার ভিত্তিকভাবে আওয়ামী লীগ ছিল সবচেয়ে শক্তিশালী বিএনপির চেয়ে। এরই মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় এসে, এবং তারপরে ঘটনা তো কি জানি যে আওয়ামী লীগ ফ্যাসিজমের উত্থান দেয়, এবং সেই ফ্যাসিজম আমাদের ছাত্র জনতাকে যেভাবে নৃশংসভাবে হত্যা করেছে তা আমরা দেখেছি। এখন কি বিএনপিও কি সেই পথে হাঁটবে? আমি মনে করি না। বিএনপি এটা সম্ভব না। কেন সম্ভব না? কারণ এখানে এত পরিমাণ দল, এত পরিমাণ মতের মানুষ আছে যে আপনি চাইলে বিএনপিকে একটা বার্তা দেবেন সেটা সবাই মেনে নেবে তা না। বিএনপিতে অনেক ভালো মানুষ আছে, আবার অনেক খারাপ মানুষও আছে। কিন্তু যারা ভালো মানুষ তারা যখন দেখবে কোনো অন্যায় পথে হাঁটা হচ্ছে, তখনই তারা বিএনপি থেকে ব্রেকআউট করে বের হয়ে আসবে। আর যখনই ব্রেকআউট করে বের হয়ে আসবে, তখনই কিন্তু গ্যাঞ্জাম শুরু হয়ে যাবে। আচ্ছা, বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা যে কি বাংলাদেশে কোনো ধরনের ঘুষ, চাঁদাবাজি, দুর্নীতি থাকবে না, বাংলাদেশের মানুষ মাথা উঁচু করে তারা বেঁচে থাকতে চায়, তারা চায় তাদের জীবন যাতে সুন্দর ও সঠিকভাবে হোক। বিএনপি কি তা পারবে? দেখুন, এখন আমাদের যে পূর্ববর্তী যে অর্থনীতির অবস্থা তা তো আমরা সম্পর্কে সবাই অবগত আছি যে কি একটা জঘন্য রকমের পরিস্থিতি করে গিয়েছিল। এখন যদি আপনি অ্যাডমিনিস্ট্রেশনে
পরিপূর্ণভাবে দুর্নীতিমুক্ত করতে যান, সেটা আসলে সম্ভব হবে না। কেন হবে না? কারণ হচ্ছে এত বড় ম্যাস একটা পপুলেশনে আপনি আপনার সিস্টেমকে এত করাপ্টেড মানে সুন্দর করে আনতে পারবেন না। এখানে অনেকগুলো দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতার জায়গায় বিএনপি সেখানে সফল হবে না। আচ্ছা, তারপর হচ্ছে বিএনপির যে তৃণমূলী নেতৃত্ব বা নেতাকর্মী যারা আছে, তাদেরও তো কিছু করে খেতে হবে। শুধু রাজনীতি করলেই তার পেট চলবে না, এটাও তো একটা বড় সমস্যা। তো সেই সমস্যা প্রয়োজনে সমাধান করতে গেলেই কিন্তু এই ঘুষ, চাঁদাবাজি এগুলো বন্ধ হয়ে যেত। কিন্তু এটা বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের রাজনীতিতে এই ঘুষ, চাঁদাবাজি, টেন্ডারবাজি এগুলো বন্ধ করা খুবই কঠিন। যতক্ষণ না এটা চালু থাকবে, চালু থাকবে, ততক্ষণ আপনি এভাবেই চলতে থাকবে। হ্যাঁ, যখন আপনি আপনার রাষ্ট্র ব্যবস্থা একটা স্টেবল পর্যায়ে নিয়ে আসতে পারবেন, বাংলাদেশের সবাই দুবেলা দুমুঠো ভাত খেয়ে থাকতে পারছে, তারা দৈহিকভাবে এবং মানসিকভাবে চলাচলে সক্ষম, তখনই এই দুর্নীতি এবং চাঁদাবাজটি বন্ধ হবে। তাছাড়া কিন্তু হবে না। দেখেন, একটা রাজনৈতিক দল গঠন করা এবং এটাকে একটা মুভমেন্ট করানো, এটা কিন্তু সোজা কোনো কথা না। বিএনপির চেয়ারপারসন, ভাইস চেয়ারপারসন তারেক রহমান কিন্তু সে কিন্তু বিদেশে। তো বিদেশে থেকেও সে তার দলকে ঘুচানোর চেষ্টা করছে। বাট এখানে এতটাই ম্যাসিভ একটি পপুলেশন, সেই পপুলেশনকে আসলে ধারণ করা বিএনপির জন্য কঠিন। এটা যেমন বিএনপির জন্য অ্যাডভান্টেজ, তেমন সেটা ক্ষতিকর। আচ্ছা, আমাদের প্রত্যাশাগুলো হচ্ছে যে ছাত্র রাজনীতির লেজুর ভিত্তিক যে রাজনীতি, এটা বন্ধ করতে হবে। তারপর হচ্ছে বাংলাদেশে একতরফাভাবে কারো মত চলবে না। এখন দেখেন, ছাত্র রাজনীতির যে লেজুর ভিত্তিকের কথা আমরা বলছি, সেটা তো আমরা চাই না, কিন্তু রাজনৈতিক দলেরা চায়। কারণ কি? কারণ এই ছাত্রদের মাধ্যমে বড় বড় পলিটিশিয়ানরা বের হবে। তাই তাদের আন্ডারে যদি ছাত্ররা না থাকে, তাহলে তাদের রাজনীতি কিভাবে টিকে থাকবে? এটা হচ্ছে বড় প্রশ্ন। তাই তারা ছাত্র রাজনীতি, লেজুর ভিত্তিক রাজনীতির বিরুদ্ধে কথা বলতে ভয় পায়, কারণ তারা জানে এই বিষয়টি। আরও একটি বিষয়, মজার বিষয় রয়েছে যে বাংলাদেশের যে অভূতপূর্ব ছাত্র জনতার যে অভ্যুত্থান যে হয়েছে, মানুষ কিন্তু এখন প্রচুর সচেতন। এই সচেতনতার মাঝে বিএনপি যে খুব ভালো করবে তারও কোনো অবকাশ নেই, কারণ বিএনপিতে এখনও অনেক ভারতের প্রতি আকর্ষণ অনেক নেতাকর্মী রয়েছে, তারা ভারতকে কাছে পেতে চায়। কিন্তু আবার অনেক নেতাকর্মী আছে তারা ভারত বিরোধী। কিন্তু যখনই আপনি বিএনপি ক্ষমতায় আসবে, তখনই এই বিষয়টি প্রকট আকারে ধারণ করবে এবং বাংলাদেশ একটি ম্যাস সমস্যার সম্মুখীন হবে। কারণ আমরা এখন চাচ্ছি বাংলাদেশ অনেক ভালো হোক, কিন্তু আসলে কি এটি সম্ভব? আচ্ছা, সম্ভব না। কারণ বাংলাদেশ স্বাধীন হওয়ার 53 বছরে বাংলাদেশ খালি শোষণ ও নির্যাতিত হয়েছে। আপনি চাইলেই 2-1 বছরের মাধ্যমে আপনি দেশকে একদম ইউরোপ, আমেরিকা বানাতে পারবেন না। সময় দেওয়া লাগবে। হ্যাঁ, আমিও বিশ্বাস করি ইনশাল্লাহ একদিন বাংলাদেশ অনেক ভালো একটা বেটার পজিশনে যাবে, কিন্তু সেটা সম্ভব না। আরও একটি বিষয় সম্ভব না, সেটি হচ্ছে গণতন্ত্রের মাধ্যমে। গণতন্ত্র বাই দ্য পিপল, ফর দ্য পিপল। কিন্তু এখানে যখন আপনি বিএনপির বা ভোট ব্যালেন্স করতে যাবেন, তখন একটা সুন্দর জিনিস দেখবেন যে বাংলাদেশের যে 100% ভোটারের ভিতরে 60% মানুষ ভোট দেয়, 60-65 বিগত দিনে। তবে নির্বাচন তো সহি হয়নি বা শুদ্ধ হয়নি, কিন্তু এবার যখন ভোটটা হবে, তখন আমার ধারণা মতে 75% মানুষ এখানে ভোট দিবে। আচ্ছা, ঠিক আছে, 75% যদি মানুষ ভোট দেয়, তাহলে বিএনপির পর্বে হচ্ছে 40% ভোট পড়বে বিএনপির। জামাতের ভোট পড়বে প্রায় 25% বা 20% ভোট পড়বে বাকি অন্যান্য দল। এখন দেখেন, একটা দেশের 45% মানুষ হচ্ছে বিএনপিকে সাপোর্ট করে, মানে একটা দলকে বা দলের কার্যক্রমকে নৈতিকভাবে সমর্থন করে। সবাই যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আছে তাও কিন্তু না, নৈতিকভাবে। তা 45% মানুষ, আর বিএনপির বিরুদ্ধে তখন থাকবে 55% মানুষ। এর ভিতরে আওয়ামী লীগের লোকের অবশ্যই থাকবে। তারা কি দেশটাকে শান্তিতে থাকতে দিবে? আওয়ামী লীগের নেতাকর্মীরা না, দিবে না। এবং বাংলাদেশের যারা বিরোধী মত যারা আছে, তারা কি সত্যিকারের অর্থে বিএনপির সকল কার্যক্রম মেনে নেবে? না, মেনে নিবে না। কারণ বিএনপির সব কাজ ভালোও হবে না, অবশ্যই খারাপ হবে। বিগত দিনে আমরা দেখে এসেছি তাদের দুর্নীতির খাতা চিত্র। কিন্তু হ্যাঁ, যদি এই 16 বছরের দুর্নীতির সাথে ওই দুর্নীতি মিলাতে যান, তাহলে কিছুই নাই ওই দুর্নীতি। যেমন খালেদা জিয়ার আমলে বাংলাদেশের ঋণের পরিমাণ ছিল 2 লক্ষ কোটি টাকার মতো, আর এখন সেটা 98 লক্ষ কোটি টাকা হয়ে গিয়েছে। তো দ্যাট ওই হিসাবে করলে ওটা হবে না, তবে দুর্নীতি ছিল, এটা স্বীকার করতেই হবে। তবে আমরাও দেখতে চাই যে বিএনপি বা যেই আসুক ক্ষমতায়, তারা যাতে তাদের দুর্নীতিবাজ লোকদের অপসারণ করে এবং তারা দেশ এবং রাষ্ট্রকে সমর্থন জানায়। মধ্য কথা কি,
যে বাংলাদেশে যে পরিবর্তন আমরা চাচ্ছি সেটা একদিন বা দুদিনে হবে না, সেটা হতে সময় লাগবে। সেই পর্যন্ত আমাদের ধৈর্যও ধরতে হবে এবং রাজনৈতিক দলদেরকেও তাদেরকে বুঝতে হবে জনগণ এবং দেশের মানুষ কি চায়। যদি তারা সেটা না বুঝে তাহলে আওয়ামী লীগের মতোই তাদের পরিস্থিতি হবে। আচ্ছা, আরেকটি বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে অনেকেই বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা তারা অতি উৎসাহী হয়ে বিভিন্ন ধরনের অপকর্মের ভিতরে জড়াচ্ছে। সেটা বিএনপি ক্ষমতায় আসলেও হবে, সেই জন্য তার দলকে সবসময় সতর্ক এবং সচেতন থাকতে হবে। যদি না বিএনপি এসব বিষয় সম্পর্কে সচেতন না থাকে তাহলে বিএনপির ভোট ব্যাংক হারাতে বেশিক্ষণ লাগবে না। আর বাংলাদেশে যদি একবার মানুষের আস্থা করে নিক্ষিপ্ত হয় বিএনপি, তাহলে সে আর উঠে দাঁড়াতে পারবে না, যার জ্বলন্ত উদাহরণ হয়ে থাকবে আওয়ামী লীগ। এবং আমাদের উচিত সচেতনভাবে প্রার্থীকে দেখে এবং জেনে বুঝে সঠিকভাবে ভোট দেওয়া উচিত, কারণ আর যাতে কোনো ফ্যাসিবাদ আমাদের ঘাড়ে না আসতে পারে। সর্বশেষে একটি কথা বলতে চাই যে আমাদের শহীদ ভাইদের জন্য আমরা যাতে দোয়া করি এবং যারা আহত হয়েছে প্রত্যেকের জন্য আমরা দোয়া করি এবং তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিই। আজকে খবরে দেখলাম যে ডক্টর ইউনূস শহীদদের এবং নিহত আহতদের যে একটি কমিটি গঠন করেছে, সেখানে 100 কোটি টাকা অনুদান দিয়েছে। আমরা এটা সাধুবাদ জানাই এবং এটার যাতে পরিধি আরও বৃদ্ধি পায়, কারণ আহতের সংখ্যা অনেক বেশি। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, এটা প্রত্যেক দিন আমাদের মাথায় রাখতে হবে, কারণ এই বিষয়টাই হচ্ছে আসল জরুরি।